পুরনো চাঁদাবাজরা আউট, নতুন চাঁদাবাজদের ইন। আসলে চাঁদাবাজি যে কি পরিমাণে চলতো এটা কিন্তু সবাই দেখেছে। একেবারে ফুটপাত থেকে শুরু করে মানে যেখানেই যান আপনি, রাস্তা তৈরি হচ্ছে সেখানে চাঁদা, একটা বাড়ি তৈরি হচ্ছে সেখানে চাঁদা, প্রত্যেকটা জায়গায় চাঁদা। এখন এই চাঁদাটা আসলে কারা তুলতো? এই চাঁদাটা তুলতো দুটো শ্রেণীর মানুষ। একটা হচ্ছে যে প্রশাসনের দিক থেকে চাঁদা তোলা হতো, এটা একেবারেই পরিষ্কার, এটা কেউ অস্বীকার করতে পারবে না যে ফুটপাতের দোকানদারি করতে গেলেই তাকে চাঁদা দিতে হবে, একটা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলতে গেলে নানান রকমের জায়গায় চাঁদা দিতে হবে, সেই বড় বড় চাঁদা হোক আর ছোট চাঁদা হোক, তাকে চাঁদা দিয়েই ব্যবসা করতে হবে, এটার কোনো মান নেই। এবং যেটা দেখা গেছে, আমি বলছি একেবারে রাস্তার কথা, ফুটপাতের কথা, যে ফুটপাতে যে নিয়মিত চাঁদা দেয়া লাগতো, তো যারা ফুটপাতে এখনো দোকানদারি করছেন, আমি একজনের সঙ্গে কথা বলেছিলাম, খুবই ইন্টারেস্টিং বিষয়, এবং তিনি না চাঁদা দেওয়ার জন্য প্রস্তুত, কারণ তিনি তো জানেন এত বছর ধরে চাঁদা দেওয়া ছাড়া তিনি এখানে ফুটপাতে দোকানদারি করতে পারেন না। তিনি বলছিলেন যে এখন কাকে চাঁদা দেব? তার মানে আমরা মানসিকভাবে এমন ভাবে তৈরি হয়ে গেছি যে আমরা নিজেরা বিশ্বাস করা শুরু করেছি যে চাঁদা দেয়া ছাড়া কোনো কাজ হবে না, চাঁদা দেয়া ছাড়া ফুটপাতেও দোকানদারি করা যাবে না। কিন্তু আমরা দেখতে পেলাম একেবারে 6 তারিখ থেকে সঙ্গে সঙ্গে, আমি এই ব্যাপারটা নিয়ে একটু খোঁজ খবর রাখছিলাম, যে কিছু নতুন লোক এসে চাঁদা তোলা শুরু করেছে। এবং আমাদের যারা ছাত্ররা রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন করছে তারা কিন্তু এই দিকেও খেয়াল রাখছে। তো সেখানে কয়েকজনকে তারা ধরেছে। এখানে কিন্তু পুরনো চাঁদাবাজ নেই। পুরনো চাঁদাবাজ বলতে আগে যারা আওয়ামী লীগের হয়ে চাঁদা তুলতো, পুলিশের হয়ে চাঁদা তুলতো, তারা না। কিন্তু এখানে নতুন বলতে বিএনপির লোকজন তো ধরেই নিয়েছে যে তারা ক্ষমতায় আসছেন। তো ক্ষমতা আসার আগেই যদি তারা চাঁদা তোলা শুরু করেন এই ফুটপাত থেকে, পরে না কি হবে? এখনো তো নির্বাচনই হয়নি, এখনই যদি চাঁদা তুলতে শুরু করে, এরকম অনেকগুলো ঘটনা ঘটেছে। অনেককে ধরেছে এবং অনেকে স্বীকার করেছে, অনেককে বেঁধে রেখেছে নতুন চাঁদাবাজদের। তো যেটা হচ্ছে যে আমাদের ছাত্ররা, ছোট ছোট ছেলে মেয়েরা, এদের যে বুদ্ধি, এদের যে ট্যালেন্ট, সেটা আসলে এতদিন ধরে আমরা কিন্তু উপলব্ধি করতে পারিনি। মানে চতুর্মুখী এদের ভাবনা। এরা শুধু রাস্তায় দাঁড়িয়ে যে ট্রাফিক সিস্টেম মেনটেন করছে তা কিন্তু না, এরা বাজারে যাচ্ছে, বাজারে গিয়ে তারা বলছে যে এখন তো মানে যে কাঁচামাল আসতে রাস্তায় নাকি 10 জায়গায় 15 জায়গায় চাঁদা দেওয়া লাগতো গাড়িতে, ট্রাকে, এখন তো চাঁদা দেওয়া লাগছে না, তাহলে দাম কেন বেশি থাকবে? ওই হিসাব করেন আপনারা। এরকমই তো দেশ আমরা চাই, চাঁদাবিহীন একটা দেশ, স্থিতিশীল দেশ, সবাই যাতে কাজকর্ম করে পেটে ভাতে বেঁচে থাকতে পারে, সেরকমই তো একটা দেশ আমরা চাই। তো সেরকম একটা দেশের আশায় এই দেশের সমস্ত মানুষ মানে বুক বেঁধে আছে, আশায় বুক বেঁধে আছে। দেখা যাক সেই দিনটা আমাদের আসে কিনা, সেই দেশটা আমরা পাই কিনা। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবার জীবনে সব সময় যেন ভালো কিছু হয়।